আমরা তো 30 বছর যাবতীয় বলছি ন্যায় ন্যায় বিচার পাওয়ার দাবিতে আমরা রাজপথে আন্দোলন করে আসছি, আন্দোলন করতেছি আজও পর্যন্ত। আমাদের আগামী 15ই আগস্ট একটা মানববন্ধন ঘোষণা করা হয়েছে ঢাকা প্রেস ক্লাব। সবাইকে আমন্ত্রণ করলাম আপনাদেরকে, যে আসামি ডনকে আজকে তো রিমান্ড দিল না, সরি জামিন দিলেন না আদালত থেকে, জামিন নামঞ্জুর করলেন। আসামি ডনকে যেন দ্রুত রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং যেন আসামি মামলার 1 নম্বর আসামি সামিরা এবং তার মা লুসি হক, ওনারা আছেন বাংলাদেশে, আমরা যে যতটুকু জানি আমাদের ইনফরমেশনে আছে, ওনাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে এই মামলার তদন্তকারী সংস্থা যেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় জিজ্ঞাসাবাদ করে। এত বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত 64 জেলার সালমান ভক্তরা, কোটি কোটি ভক্তরা সত্যটা জানতে চায়, আমরা সত্যটা জানাতে চাই। আমরা সেই সত্যের জন্য লড়াই করতেছি। আপনারা আমাদের পাশে থাকুন, সত্যটা আমাদের উন্মোচিত হোক। আমাদের বাইকে যখন নির্মমভাবে হত্যা করেছে আমরা দেখি নাই, তাহলে সেই জায়গা থেকে তো আমরা তো সর্বোচ্চ শাস্তি চাবো, ফাঁসি চাবো অবশ্যই। যেন যারা দোষী, যারা আমার বাইকে নিরীহ রুমের ভিতরে সবাই মিলে যখন হত্যা করেছে, তাহলে আমরা এই হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আসলে ওই দিন যখন আশরাফুল হক গ্রহণকে ধরেন, তখন আমরা কোর্টে আসি খবর পেয়ে। এসে যখন ওনাকে ধরে যখন বের হয়ে যায়, আমরা সালমান ভক্তরা দুজন মিলে লাইট করে বাসায় যাচ্ছিলাম গাড়িতে। বাসায় গিয়ে আমি লাইটটা চলমান রাখি সকল সালমান ভক্তদেরকে জানানোর জন্য বিষয়টা। আর আমরা যে মানববন্ধন করবো, সেই মানববন্ধন কর্মসূচির জন্য যে আসামিকে যদি রিমান্ডে নেওয়া হয়, তখন এক শাকিল কিবরিয়া, মেবি শাকিল কিবরিয়া নামে এক ভদ্রলোক আমাকে কমেন্টস করলেন লাইভে, যে মামুন, নীলা চৌধুরীকে বলো উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করেন। সালমান শাহকে আমরা যেভাবে হত্যা করেছি, ওনার ছেলে শাহরান আছে, ওনাকে আমরা এইভাবে হত্যা করবো, মানে ওপেন হুমকি দিলেন। তার ঠিক আমি স্ক্রিনশটটা নিতে নিতেই পরে দেখি যে উনি ইয়াটা ডিলিট করে দিলেন, কমেন্টসটা। আমি যখন বললাম যে আপনি তো খুনি, তার মানে এত বছর পরে এসেও যে আমরা বক্তরা 30 বছর যাবৎ বলতেছি যে সালমান শাহ হত্যা হয়েছে, তার পরিবার আমরা, আজকে তো আপনার প্রমাণ পেলেন। যে যদি লাইভে এসে যদি কেউ কমেন্টস করে, ডকুমেন্টসও আছে আমাদের কাছে, তারা হত্যা করতে স্বীকার করছে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা খুঁজে বের করুন ডনকে ধরার পর কেন এই ধরনের হুমকিটা আমাদের কাছে আসলো। আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আইন শৃঙ্খলা বাহিনীতে বলে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাওয়ার জন্য, আমরা সত্যটার জন্য আপনাদের কাছে আসছি বা দাবি জানাচ্ছি। যদি আইন শৃঙ্খলা বাহিনী আদালতে আসার পর প্রমাণ হয় এটা আত্মহত্যা, সব আসামিদেরকে কোর্টে এনে জিজ্ঞাসাবাদ করার পরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন যাবে, তাহলে আমরা তখন মেনে নিব। যতদিন পর্যন্ত 30 বছর হয়ে গেল, আজকে আমরা রমনা থানায় যাবো, যেহেতু মামলাটা আমাদের রমনা থানায়, আমরা রমনা থানায় এই স্ক্রিনশটটা দিয়ে মামলাতে নথিভুক্ত করার জন্য এই আসামিকে ওরা অবশ্যই খুঁজে বের করবে। মামলা করবো। আমাকে উদ্দেশ্য করে বললো যে আমাকে, আমি যেন বলি যে মামুন, তুমি নীলা চৌধুরীকে বলো যে